সুপ্রভাত বন্ধুরা। বাবার বাড়িতে আসার পরের দিন কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বন্ধুরা, খুব সকালে মানে 4:30 নাগাদ আমরা উঠে পড়েছি। আর দেখো, আমরা 3 বোনই বেরিয়ে পড়েছি একটু হাঁটার উদ্দেশ্যে। হাঁটাও হবে, সেই সঙ্গে গল্প হবে। তো আমরা বেশ কিছুক্ষণ হেঁটেছি, প্রায় ঘন্টা মতো হেঁটেছি। আর গল্প করতে করতে এই যে বাড়িও চলে এসেছি বন্ধুরা। মানে গল্প করাটাই আমাদের বেশি বেশি উদ্দেশ্য ছিল। হাঁটাটা ওই মানে সকাল সকাল হাঁটলে একটু ভালো হবে, এক কাজে দুই কাজ হয়ে গেছে, বুঝেছ? আর দেখো বন্ধুরা, আমার বাবার বাড়ির চারিপাশটা কত সবুজে সবুজে ভরা। মানে গ্রামের পরিবেশ তো, চারিপাশে গাছপালা ভর্তি, বড় একটা উঠান, সেই সঙ্গে একটা ছাদওয়ালা বাড়ি। খুব সুন্দর মানে মনোরম পরিবেশে আমার বাবার বাড়িটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমার যেখানে বিবাহ হয়েছে সেখানে তো আমাকে থাকতে হবে, বাবার বাড়িতে যেতে থাকা যাবে না, তাই না? সেখানে কিছুদিনের অতিথি মাত্র হয়ে থাকতে হবে। তো দেখো বন্ধুরা, সকালে তো বাইরে থেকে হেঁটে এসে তারপরে বেশ কিছুক্ষণ একটু বসেছিলাম, খাওয়া দাওয়া মানে চা-টা খেয়েছি। তারপরে এই যে একটু কাজও করেছিলাম, রান্নাবান্নার কিছু গুছানো-টোছানো। তারপরে ছাদে এসেছি, ছাদে এসে সব দেখছি। কারণ রাত্রের বেলা তো এসেছি আমি, আস্তে আস্তে রাত 7:30 বেজে গেছিলো। তো রাত্রে আর ঘুরে দেখিনি, তাই সকালে ছাদে উঠে সব জায়গা দেখছি। আর দেখো বন্ধুরা, বাবার মানে ঘরের পিছনে এটা হচ্ছে ফলের একটা বাগান। মানে ঘরের পিছনে যে একটা জমি আছে সেটা ফলের বাগানই বলতে হয়। সেখানে বিভিন্ন রকমের ফল গাছ লাগানো। আম তো প্রচুর ধরে, সেই সঙ্গে বিভিন্ন রকমের লেবু গাছ আছে বন্ধুরা। আর এই যে লেবুটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মৌসুমী লেবু। লেবুটা খুবই রসালো, কিন্তু মিষ্টিও না, তেতোও না, টকও না। যাই হোক, এখান থেকে একটা লেবু নিয়ে আসা হয়েছে, ছেলম লেবু। আমার ছেলে আর আমার বোনের ছেলে যে নিয়ে এসছে। তো আমাকে এসে বলছে, মাসি এটা মাখাও। তো আমরা দেখো সবাই এখানে বসে আছি, আর কারেন্ট নেই, গরম প্রচুর। তো সবাই গরমে হা হা করছে, আর এদিকে আমি এই যে সেলম লেবুটা মাখাচ্ছি, সবাই খাবে তাই বসেও আছে। তো এটা খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আমার ছোটো বোন হচ্ছে মাংস রান্না করছে, আর আমি এখানে ভাত রান্না করছি। আর আমার মেজো বোন একবার ছোটো বোনের কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে। মা আর বাবা এদিক ওদিক কাজে ব্যস্ত আছে। আমরা 3 বোনই রান্না বান্না, বাজারঘাট করা, মানে খাওয়া দাওয়া সব গুছানো গাছানো, পরিষ্কার করা, ধোয়া, সব কিছু আমরা 3 বোন করছি। এবং একসঙ্গে বসে গল্প গুজব যা যা করার করছি। তারপরে দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, রেস্ট নিলাম, গল্প টল্প করে এই যে রাত হয়ে গেছে। তো রাতের বেলায় হবে আজকে ইলিশ ভাপা, আর সঙ্গে আছে শাপলা ভাজি। জানি না তোমরা শাপলা ভাজি খাও কিনা, আমাদের গ্রামে কিন্তু সেটা খুবই প্রিয় খাবার। শাপলা ভাজি সঙ্গে ইলিশ মাছের তেল এবং ইলিশ মাছ ভাজি যদি বেশি থাকে, ঠিক আছে? তো আজকে ইলিশ মাছটা ভাপা হবে, বোন রান্না করছে। আর এইদিকে আমার মেজো বোন করছে কি, মানে পিঠা বানাচ্ছে। কিন্তু গ্যাসে পিঠা হয় আমি কোনো দিনও জানতাম না বন্ধুরা। তো ছোটো বোন বলল, অবশ্যই হয়, তোরা বানা, আমি এই পাশে রান্না করছি। তো আমি আর আমার মেজো বোন আমরা পিঠা বানাচ্ছি গ্যাসে, কিন্তু হচ্ছে না। একবার দিয়েছি, সেটা ফুলেইনি। কিন্তু পিঠা তো অনেক দিন পর পর হয়, তাই যেরকমই হয়েছে সবাই মিলে খাচ্ছিলাম। তো ছোটো বোন বলছে, ঠিক আছে, আমি রান্না ছেড়ে আসছি, আমি বানিয়ে দেখাচ্ছি তোদের কেমন হয়। তো ছোটো বোন চলে এসেছে এইখানে মানে পিঠা বানাতে, আর ওইদিকে আমার মা রান্না করছে, আর আমি আর আমার মেজো বোন বসে আছি। কি বলবো বন্ধুরা, সত্যিই বলছি, গ্যাসে যে এত সুন্দর পিঠা হয় আমি আগে জানতাম না। তো আমার ছোটো বোন একটা লোহার মানে শাঁস, হ্যাঁ আমরা শাঁসই বলি, লোহার শাঁস কিনেছে। তো সেটাই এই পিঠাটা করছে। তো দেখো বন্ধুরা, আজকে 2 কোটো চাল ভিজিয়েছিলাম, সেটা মিক্সারে করে হয়েছে গুঁড়োটা। তো ওইটা গুঁড়োটা মিক্সড করে এই যে পিঠা বানাচ্ছে। তো বলছে কি, যখন মানে শাঁসটা উনুনের উপর দেওয়া হবে, আঁচটা মানে খুব বাড়িয়ে দিতে হবে, আগুনটা দাউ দাউ করে জ্বলবে, তবেই পিঠাটা ভালো হবে। সত্যি তাই হলো। আমার ছোটো বোন যখনই এসে পিঠা বানানো শুরু করেছে, তখনই কিন্তু পিঠাটা হলো। আর সত্যি সবাই মজা করে আমরা খেয়েছিলাম। আর এই পিঠা না দুধ গুঁড়েও ভিজানো হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, একদম রসগোল্লার মতো ভিজেছিল। যাই হোক, সবটা মিলে আজকের দিনটা খুবই ভালো কেটেছে বন্ধুরা। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তোমাদের খাওয়াইনি ঠিকই, কিন্তু দেখে তো বুঝতেই পারছো কেমন হচ্ছে পিঠাটা। সত্যি বন্ধুরা, খুবই ভালো হয়েছিল। যদি গ্যাসে তোমরা পিঠা বানাতে না পারো, তাহলে কিন্তু এইভাবে বানাবে। এই যে একটা লোহার শাঁস কিনে তবেই কিন্তু পিঠা বানাতে হবে, তবেই পিঠা খাওয়া হবে। আর অনেক বাড়িতে
উনুন নেই জন্য যেমন আমার বাড়িতেই উনুন নেই, তাই জন্য এই পিঠাটা বেশি খাওয়া হয় না। অনেক দিন পরে মানে চুলা উনুনে করা হয় তবেই খাওয়া হয়। ঠিক আছে বন্ধুরা, টাটা, আজকের মতো এখানে শেষ করছি। গুড নাইট।